শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোর 5টা, আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে 6টার সময়। পুচকুসোনাও সেই 5টার সময় উঠেছে, তো একটু আগে ওকে ফ্রেশ করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। আর দেখো আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি, আর করে নিয়েছি একটুখানি ম্যাগি আর একটা ডিম সেদ্ধ। তো আজকে সকালবেলা কিন্তু এটাই খাওয়া হবে। তো দেখো আমি চলে এসেছি ঘরে, আর আজকে কিন্তু সকালের কাজকর্ম সেরকম কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ রোজকার যদি একই জিনিস তোমাদের সাথে শেয়ার করবি তোমাদেরও ভালো লাগবে না। তাই ভাবছি যে এক একদিন এক একটা শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘরে চলে এসেছি। পুচকুসোনাকে এখানটায় দোল দিচ্ছিলাম আর আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম। তো অনেক সকালবেলা উঠেছি, তো তারপরে না আর ঘুমোতে পারিনি। ভেবেছিলাম যে পুচকুসোনা ঘুমালে একটু ঘুমাবো, এতক্ষণ ঘুমায়নি, একটু আগে গিয়ে ঘুমিয়েছে। আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 7:30টার মতন বাজে প্রায়। তো এই দেখো পুচকুসোনা এখানটায় রয়েছে, ওকে দোল দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো ঘরের মধ্যেই করছি, তো খেয়ে দিয়ে তারপরে একটুখানি কাজ আছে। আর দেখো ও কিন্তু উঠে পড়েছে, মানে প্রথমে ঘুমোচ্ছিল একটুখানি, ওই 10-15 মিনিটের মতন ঘুমিয়েছিল। তারপর দেখো ওকে দোল দিতে দিতে আবার এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম ওয়াশিং মেশিনে। তো তারপর ও ঘরেই ছিল, কাজ ছিল না, খেলছিল, ওই জন্য ওকে রেখে তারপর আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর দেখতেই পাচ্ছ বাইরেটা কিন্তু অনেকটা রোদ উঠে গেছে, আর একটু বেলাও কিন্তু হয়ে গেছে, প্রায় 9:45টার মতন বেজে গেছে এখন ঘড়িতে। তো এই দিকটা যেহেতু রোদ পড়ে তাই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। পুচকুসোনা জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর তারপরে কিন্তু আবার সকালে রান্নাবান্না সমস্ত কিছুই রয়েছে, তো ভাবছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আশা করি দেখতে অনেক ভালো লাগবে। আর দেখো কতগুলো জামা কাপড় কাচা হয়েছে। তো রোজকার দিন কিন্তু আরও বেশি থাকে, তো আজকে একটুখানি কমই রয়েছে। আর রাস্তার দিকে এদিকেরটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ওইদিকেও জামা কাপড় মেলা রয়েছে অনেকগুলো, তো সেগুলো আর দেখালাম না। তো দেখো তারপরে কিন্তু জামা কাপড় মেলে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এসে দেখো এখানটায় কিন্তু ভাত হয়ে গেছে, আর এখানে করছিলাম হচ্ছে বড়া। তো এগুলো হচ্ছে উচ্ছে পাতার বড়া, আর করব হচ্ছে পুঁই পাতার বড়া। তো এগুলো শুধু বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে বড়াগুলো করে নিচ্ছিলাম একদম সিম্পলভাবে, তবে খেতে কিন্তু মানে অনেক সুন্দর লাগে এগুলো। তোমরা একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর দেখো আমার কিন্তু করা হয়ে গেছে। আর আজকে সকালবেলা হয়েছে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, আর হচ্ছে এই বড়া, একদম সিম্পল মেনু। তো দেখো আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি এখানটায়। তো দেখো এই হবে আজকে সকালবেলার খাওয়া দাওয়া। আর আজকে একটুখানি কাজের চাপও ছিল সকালবেলা, তো ওই জন্য বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, আর বেশি কিছু রান্নাও কিন্তু করতে পারিনি, একদম সিম্পল খাবার দাবার। তো দেখো আমি কিন্তু এখানটায় বসে পড়েছি খেতে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াও হয়ে যাবে। আর খাওয়ার পরে কিন্তু অনেক কাজকর্ম রয়েছে, আবার ভিডিও এডিটিং করতে হবে আগের দিনের ভিডিওটা। তো মানে এইভাবেই করি পুচকুসোনাকে নিয়ে। আর পুচকুসোনা এখন একটুখানি ঘুমিয়েছে, ওই জন্য আর কি খেতে বসেছি। তো জাগন থাকলে আর কি মানে এদিক ওদিক হয়ে যায় টাইম, ঠিকঠাক টাইমে খাওয়া হয় না, এটাই আর কি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। তারপর এখানটায় রয়েছে সবজি বাজার, চলো দেখাই তোমাদেরকে। তোমার দাদাভাই কিন্তু গতকাল রাতে যে সবজি বাজারগুলো করেছিল, তো সেগুলোই এখন হচ্ছে ফ্রিজে ভরা হবে সব কিছু গোছগাছ করে। তো সেগুলোই দেখো ব্যাগ থেকে নামাচ্ছি। কালকে আর কিচ্ছু গোছাতে পারিনি রাতের বেলা, মানে রাত 8টা-9টা বাজে তখন বাজার করে এনেছিল ডিউটি থেকে এসে, তারপর আর কি। তো এখানে দেখো অনেক কিছুই রয়েছে, কাঁকরোল, তারপর পেঁপে, ঝিঙে, বেগুন, পটল, পেঁপে রয়েছে, তারপর শিম রয়েছে, কলা, তারপর টমেটো, মূলো, ডাঁটা, তারপর কুমড়ো, মানে সমস্ত রকম যা যা হাতের কাছে পেয়েছে সব কিছুই কিন্তু নিয়ে এসেছে। আলু। তো এখানটা কিছু ফলও রয়েছে দেখো, এখানটা রয়েছে পেয়ারা, তারপর আপেলও এনেছিল, আর এনেছিল কলা, আর ঠাকুরের জন্য আলাদা এনেছিল, আর এগুলো হচ্ছে আমাদের জন্য। তো দেখো অনেক রকমের কিন্তু সবজি বাজার করা হয়েছে। তো সেগুলো আমি ফ্রিজের মধ্যে ভরে নিয়েছি। আর তারপর দেখো এখানে পুচকুসোনার যে জল রোদে দিয়েছিলাম, ওকে স্নান দান করিয়েছি, আবার খাইয়েও দিয়েছি। তো ঘরেই রয়েছে, শুয়ে রয়েছে। আর তারপরে দেখো আমিও কিন্তু একবারে স্নান সেরে চলে এসেছি সোজা আমার ঠাকুর ঘরে। আর এবার চলো আমার ঠাকুরের পুজোটা সেরে নিই তাড়াতাড়ি করে। তো আজকে কিন্তু শিব ঠাকুরকে দেখো পদ্ম ফুলও দিয়েছি, তারপর একটা জবা দিয়েছি, টগর দিয়েছি, রঙ্গন, শেফালি, সমস্ত কিছুই দিয়ে বেশ সুন্দরভাবে পুজোটা করে নিলাম। তবে আজকে ঘরে লেবু ছিল, ঠাকুরকে আর লেবু দিলাম না, শুধু নকুলদানা দিয়েই পুজোটা কিন্তু সেরে নিয়েছি। তো চলো এক ঝলক দেখিয়ে দিই আমার সুন্দর ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই বলো। আর তাড়াতাড়ি করে বেশ পুজোটাও সেরে নিলাম।
তারপর পুচকুসোনা উঠেছিল, তো ওকে নিয়ে কিছুটা টাইম কাটিয়েছি। তারপর দেখো এখন ওই যে ঘুম পাড়িয়ে দিয়েছি পেছনে দোলনার মধ্যে, অনেক কষ্টে মানে ঘুম পাড়ানো হলো আজকে, মানে সেরকমভাবে অনেকটা টাইম ঘুমায়নি। তো এখন ঘুমিয়েছে, জানি না আবার কখন উঠে পড়বে। তো চলো দেখো আমি এখন চলে এসেছি আমার জানলার সাইডে, আর এই জায়গাটা হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা জায়গা বলতে পারো। তো সকালে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গাছগুলো, আর জলও দিয়ে দিয়েছিলাম সকালবেলা একটু। আর দুপুরে দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। কি রান্না হয়েছে দেখো, আজকে এখানটা একটা সবজি করা হয়েছে সব কিছু মিশিয়ে, আর এখানটা রয়েছে ভোলা মাছের ঝাল, আর রয়েছে এখানটায় মুগ ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, দুপুরবেলা আর ঘুমোতে পারিনি, ও পুচকু তো আগেই ঘুমিয়ে নিয়েছিল, দিয়ে আমি যখন ঘুমোতে গেছি ও উঠে পড়েছে। তো এখন বাজে বিকেল 4টের মতন। আর দেখো অনেকক্ষণ থেকে ভেবেছিলাম পুচকু ঘুমাবে, ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, ও তো আর ঘুমালোই না। তো শেষ পর্যন্ত ওকে খাইয়ে দিয়ে একটু চলে এসেছি বাইরে, একটুখানি হাঁটবো ওকে নিয়ে, কারণ সব সময় তো ঘরেই থাকা হয়। এই বিকেল টাইমটা সকাল টাইমটা একটুখানি ওকে মানে বাইরে বার করা হয়, একটুখানি ঘোরাই। তো বিকেলবেলাটা একটুখানি টাইম পাই, সকালবেলা তো প্রচণ্ড কাজের চাপ থাকে। আর দেখো বিকেলবেলাটা একটুখানি হাঁটছিলাম, তো বাড়ির মধ্যেই হাঁটছিলাম এইদিকে রাস্তার এই সাইডটা। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, বেশ সবুজ। তো পুচকু সোনাকে তোমরা মানে অনেক কমেন্ট করে বলো যে ওকে দেখাও দিদিভাই। তো দেখো এই যে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, তোমরা দেখো। আর দেখো পুচকু সোনাকে কিন্তু এখন প্যান্ট পরিয়ে ভিডিও করাচ্ছি, কারণ ওকে দুদিন প্যান্ট পরানো ছিল না। তো আমি যতই স্টিকার মারতাম তো একটুখানি প্রবলেম হতো, ইউটিউব থেকে নোটিশও দিয়েছিল, যার জন্য আমার দুটো ভিডিও ডিলিট করতে হয়েছে। তো ভাবছিলাম যে ও মানে যখন প্যান্ট পরানো থাকবে তখনই ভিডিওটা শ্যুট করবো, ওই বিকেল টাইমটা দেখাবো, ওই জন্য আর কি সকাল টাইমটা দেখাই না, কারণ বারবার টয়লেট করে দেয়, কতবার আর চেঞ্জ করাবো বলো। তাই জন্য আর কি ভিডিওর মধ্যে সকাল টাইমটা ওকে দেখাই না। আর সবসময় তো প্যাম্পার্স পরিয়েও রাখি না, তাই না? রাতের বেলাটা পড়াই হয়তো, আর বিকেলবেলাটা ভাবছি প্যান্ট পরিয়ে যখন একটুখানি বেরোবো তোমাদের সাথে আর কি শেয়ার করব সেই ভিডিও। তো দেখো বন্ধুরা সন্ধে কিন্তু হয়ে গেছিলো। তো এখানটায় দেখো আমার ঠাকুরের ওখানটায় সন্ধে দিয়ে দিলাম, আবার এইখানটাও দিয়ে দিচ্ছিলাম। তো দুপুরের যে বাসি ফুলগুলো ছিল সেগুলো নামিয়ে দিয়ে, এখানটায় গোপাল রয়েছে আবার এই সিংহাসনে, তো সব ফুল টুল নামিয়ে সন্ধে হয়ে গেছে। তো সন্ধেটা আমি দিয়ে নিচ্ছিলাম। চলো এবার বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বাইরেটা দেখো অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর আমি দেখো তুলসী তলায় মোম ধূপকাঠিও দিয়ে দিয়েছি। তো এবার চলো দেখাই আমাদের তুলসী মন্দির। তো এটা, আর বাইরেটা কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আর এখন কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকারটা হয়ে যায়। আর এদিকে দেখো আমাদের টুনি লাইট লাগানো আছে, লক্ষ্মী পুজোর সময় লাগিয়েছিল, আর খোলা হয়নি, কালী পুজো পর্যন্ত থাকবে আর কি। আর এখানটায় দেখো করছিলাম আমি কুমড়োনি, মানে বেগুনির মতন করে করব। আর ওদিকে ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানটায় রয়েছে পেঁয়াজ রসুন আদা জিরের পেস্ট, এখানটায় মানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো কুমড়োনিগুলো ভেজে নিচ্ছিলাম। আর খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে এগুলো। আর ফুলকপির পকোড়া বানাবো আজকে, দেখতে থাকো, খুব ভালো লাগবে, আর খেতেও কিন্তু সত্যি খুব টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করতে পারো। তো ফুলকপির পকোড়া যেগুলো করব ওর মধ্যে আর কি পেঁয়াজ রসুন আদা জিরের যে পেস্টটা ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে করব, তাহলে আরও মানে খেতে ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর তোমার দাদাভাইও কিন্তু ডিউটি থেকে চলে এসেছে। তো ও ফ্রেশ হতে গেছে, আর আমি এদিকে পকোড়াগুলো ভাজছিলাম। তো দেখো আমার কিন্তু সব কিছু করা রেডি একদম। তো একটুখানি সস নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর শসা আর কুমড়োনি, আর এখানটায় রয়েছে ফুলকপির পকোড়া। আর সত্যি খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো নিয়ে নিয়েছিলাম ভুজিয়া আর মুড়ি, তার সাথে পকোড়া, জাস্ট সন্ধ্যেবেলাটা মানে জমে গেছে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, খেতে সত্যিই খুব ভালো লাগে এরকম। আর এখানটায় দেখো পুচকু সোনার সাথে তোমার দাদাভাই এসে তারপর খেলছিল, আর আমি এখানটায় তারপর পকোড়াগুলো নিয়ে এসেছিলাম ঘরে, এখন বসে বসে খাওয়া হবে। তো আমি আগে করে নিয়েছিলাম, এই জন্য আমি আগে খেয়ে নিচ্ছিলাম, কারণ একজন একজন করে খাই, একজন পুচকুকে রাখি, নয়তো দুজনে মিলে খেলে পুচকুকে কে রাখবে আর কি, একটু অসুবিধা হয়ে যায়। তো দেখো ওই জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম, তারপর আমি পুচকুকে নিলে তোমার দাদাভাই খাবে। তারপর বাড়িতে একবার ফোন করেছিলাম, মানে আমাদের বাড়িতে, তো পুচকু সোনাকে ভিডিও কলে দেখিয়েছিলাম। তো বেশ কিছুটা সময় কাটালাম সন্ধেবেলা বেশ মজা করে। আর পুচকু সোনার সমস্ত খেলনাগুলো দেখো এখানটায় নিয়ে এসেছে, সারাদিন এইরকম চলবে, আর আমি তারপরে গিয়ে গোছাই। আমার আগের একটা ভিডিওতে তোমরা কমেন্ট করেছো দিদিভাই তুমি পুচকু সোনাকে কোন ফর্মুলা মিল্কটা দাও, তো আমি বলে দিই নামটা, সেটা হচ্ছে ডেক্সোলেক 1, ওটাই খাওয়াই। তো আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, ওখানে আমি বলে দিয়েছিলাম। যাই হোক, যদি কারো বুঝতে অসুবিধা হয় ভাবছি পরে একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব, ওর জন্য যখন মানে দুধ আনা হবে তখন শেয়ার করব। তো এখনও রয়েছে ঘরে, তো আজকের ভ্লগে আর দেখালাম না, পরবর্তী ভ্লগে দেখাবো। তো দেখো আমি তারপর পুচকু সোনাকে নিয়েছিলাম, তোমার দাদাভাই খাচ্ছিল। আর তারপরে দেখো আমার যে ঘরে গাছগুলো রয়েছে, এখানটায় ক্যাকটাস রয়েছে, তারপর চায়না ঝাউ রয়েছে, লাকি বাম্বু রয়েছে,
তো এই দেখো এখানটা আরেকটা ক্যাকটাস রয়েছে, সবগুলো আমি একটুখানি হালকা জল দিয়ে দিয়েছিলাম। আর এগুলোতে তো একদম সামান্য পরিমাণে জল দিতে হয়, তোমরা তো জানোই। তো একদম অল্প পরিমাণে জল দিয়েছিলাম আর এগুলোকে পরিষ্কার করে মানে এগুলো টবগুলো মুছে তারপর আবার কিন্তু রেখে দিয়েছিলাম। আর এগুলো রেখেছি আমি পুচকুসোনার ওয়ার্ড্রপের উপরে, তো পরে একদিন ভালোভাবে শেয়ার করব। আর দেখো কত সুন্দর লাগছে রঙিন পাথরগুলো দেওয়াতে। তারপর কিন্তু দেখো আমরা রাতের বেলা ডিনার সেরে নিয়েছি। আর দেখো বিছানাটার কী অবস্থা, সারাদিন এইরকম চলতেই থাকে, মানে অনেক কয়বার বিছানা আমাকে গোছাতেই হয়। তো কিছু করার নেই, পুচকুসোনাকে একবার দোলনায় দিই একবার বিছানায় দিই, তো ওকে নিয়ে সারাটা দিন কেটে যায় এইভাবে। আর দেখো এখন হচ্ছে এগুলো আবার গুছিয়ে গাছিয়ে নেব। তো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তোমার দাদাভাই পুচকুসোনাকে রেখেছিল, তো ও আছে পাশের রুমে। আর তোমরা জিজ্ঞেস করো যে পুচকুসোনাকে কি সারাদিন ডাইপার পরিয়ে রাখো? না গো, সারাদিন পড়াই না, ওই রাতের বেলাটা পড়াই। এখন যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, টয়লেট করলে মানে ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য। তো আগেও কিন্তু আমি রোজ রাতে যে পড়াতাম তা কিন্তু নয়, মানে যতটা কম পরিয়ে রাখা যায় আর কি, সেভাবেই চেষ্টা করি। আর দেখো আমি এখানটায় বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখন রাত বাজে হচ্ছে 11টা 10। তাহলে ভাবো অনেকটাই কিন্তু রাত হয়েছে। তবে পুচকুসোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে না, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। তো আমি বিছানাটাও করে নিচ্ছি এদিকে। তো মশারিটা আবার টানিয়ে নিচ্ছি দেখো। আর আমার মশারিটা টানানো হয়ে গেলে তারপর পুচকুসোনাকে প্যাম্পার্স পরিয়ে তারপর গিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করবো আবার। আর সবাই মিলে খেয়েও নিয়েছি, তোমার দাদাভাই রয়েছে পাশে। তো আমি মশারিটা টানানো হয়ে গেলে ওকে ডাকবো, দিয়ে পুচকুসোনাকে রেডি করিয়ে তারপরে গিয়ে শোয়াবো, কারণ আজকের দিনে আর কোনো কাজ নেই। যাক, তারপর কিন্তু আমার ছোট্ট সোনাটাকে প্যাম্পার্স পরিয়ে চুলটুল আঁচড়ে দিয়েছিলাম। আর তারপরে আমি ওকে নিয়ে এবার ঘুমোবো। তো এখনও কিন্তু পুচকুর ঘুমোতে প্রায় 2 ঘন্টার মতন, কারণ ও 1:30-2টোর আগে কিন্তু ঘুমোই না। তো আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। তোমাদের সাথে আগামী দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।